হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রতগীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো জানিও, আশা করি সবাই খুব খুব ভালো আছে। আর আজকে আমরাও খুব ভালো আছি, মনটা বেশ ফুরফুরে আছে। তো বেশ ভালো লাগছে, আনন্দ লাগছে, সব কিছু মিলে খুব সুন্দর একটা সকাল শুরু করলাম। আর আজকে অনেকটা সকালে উঠে পড়েছি, তখন বাজে 7টা। তো তখন উঠেই ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। আর সকালে তেমন একটা বাসি কাজকর্ম রাখিনি, কারণ গতকালকে রাতের বেলা আমি সমস্ত কাজ গুছিয়ে রেখেছিলাম, যার জন্য করে সকালবেলা উঠে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। দেখো, তো এসে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ কি সকালবেলা ভাত খাবো আজকে, তো তার জন্য করে আগে ভাতটা বসিয়ে দিলাম। আর মেয়ে তো এখনও ওঠেনি, আর বর তো গতকালকে রাতে নাইট ডিউটিতে গেছে, আর আজকে আসবে বিকালবেলা করে একবারে। তো চলো ভাতটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিয়ে তারপর কি রান্নাবান্না করবো সেটাই চিন্তা ভাবনা করছি। নিরামিষ রান্নাবান্না করতে গেলে না একটু চিন্তা ভাবনা করে তারপর রান্না করতে হয়। আর আমিষ হলে দেখা যাচ্ছে মাছ আছে, সবজি আছে, একটা কিছু দিয়ে তরকারি বানিয়ে নিই, এরকমটাই হয়। তো যাই হোক, এদিকে কী রান্না করবো সেটাই ভেবে ভেবে মাথা ঘুরছে। তো আর আমি প্রায় যেদিন যা রান্না করব তার একদিন আগের থেকে ভেবে রাখি কী দিয়ে কী রান্না করব। তো গতকালকে রাতেই ভেবে রেখেছি আজকে নিরামিষ করব। আর আজকে কেন নিরামিষ করব সেটাও তোমাদের বলে দেব। তো চলো, আজকে হচ্ছে রথযাত্রা। তো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আর আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেই রথযাত্রায় যেতে পারবো বলে জয় জগন্নাথ বলে দিনটা শুরু করলাম, আর নতুন একটা ভিডিও স্টার্টও করলাম। তো তোমাদেরও সবার ভালো যাক, দিনটা ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, তার ভিতর দিয়েও রথযাত্রার আনন্দটা উপভোগ করো, এই কামনাই করি জগন্নাথ দেবের কাছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবার খুব বেশি ভালো লাগবে। আর আমি সারাদিন কি করি না করি, কোথায় যাই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, আজকে ওয়েদারটা এত সুন্দর সকাল থেকে, কিন্তু আস্তে আস্তে বেলা বাড়ছে, সাথে সাথে একটু রোদের তাপটাও বাড়ছে, একটু না অনেকটাই বেড়েছিল। তো এদিকে দেখো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আজকে রান্না হবে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি, আর করব হচ্ছে ভাত। তো এটা দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়াটা আমাদের হবে। আর কিছুই রান্না করব না, আর ঘরে কোনো সবজিও নেই, যেহেতু বরকালকে বাজারে যায়নি, তো তার জন্য করে ঘরে কোনো সবজি নেই। আজকে ফেরার পথে আর কি বাজার করে নিয়ে আসবো। তো এটা ভালো করে একটু ধুয়ে নেব। আর ওইদিকে মেয়ে তো উঠে সকালে খাবারটা খেয়ে নিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেলে পরে এখন বসে বসে একটু টিভি দেখছে, আর এদিকে আমি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। আর এদিকে দেখো ঘরে কতগুলো মরিচ ছিল, তো মরিচটা বের করে দেখলাম কি উপর থেকে গুঁড়ো গুঁড়ো আর কি পড়ে গেছে, তো তার জন্য করে একটু রোদে দিয়ে নেব। বন্ধুরা দেখো, স্নান কমপ্লিট করে নিয়েছি, আর রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তারপরে স্নান করে সোজা চলে আসলাম, আর এখন এই ঝুড়িটা নিয়ে নিয়েছি, এখন যাব ছাদে। আর স্নান বলবা না, শ্যাম্পু করলাম অনেক দিন পর, যেহেতু একটা জায়গায় যাওয়ার আছে, তো শ্যাম্পু না করলে তো হবে না, তো তার জন্য করে শ্যাম্পুটা করে নিলাম। আর সোনামা এখন এত সময় বসে বসে মোবাইল দেখছিল, আর আমি শ্যাম্পু করছিলাম। তো এখন পূজাটা দিয়ে নেব। আর এখন কটা বাজে জানো তো? জাস্ট 11টা বাজে। তো অনেকটা দুপুর হয়নি, আমি আমার মা আমার স্নান করায়নি। তো ওই যে মা সকালে একা একা স্নান করছে, আমি তো মোবাইল দেখছি। তারপরে মা দেখলো আমি ওই যে আজকে আমরা আইসক্রিম বানাইছি, সেটা খেলাম। তারপরে আমার মা তুই বলছে পাপা বলছে এবার আম্মা বাইছে। তারপর আসলে আমি অনেকটা সকালে স্নান করেছি, তখন 10টা বাজে, তো তার জন্য করে ওকে আর এতটা আগে স্নান করালাম না, তো ঠান্ডা লেগে যেতে পারে, ছোটো মানুষ। আর আর আমার তো আগে একটু স্নান না করলে হচ্ছিল না, যেহেতু শ্যাম্পু করার ব্যাপার আছে, তো তার জন্য করে একটু আগে করে নিলাম। পুজোটা দিয়ে নেবো, এখন পুজোটা দিয়ে তারপর সোনামাকে স্নান করাবো। তো চলো টাটা, পরে দেখা হবে আবার। তো বন্ধুরা অবশেষে এসে পৌঁছালাম, আর এটা হচ্ছে স্বামীবাগ ইস্কন মন্দিরের সামনেই আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এখানে রথ দেখছি, আর ভাবছি কোনো দিন রথ সামনে থেকে দেখিও নি, আর রথের দড়ি ধরে টানা তো থাক দূরের কথা, তো সৌভাগ্যটা এতদিন ধরে হয়নি রথে যাওয়ার। তো এবার হলো, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারছি না, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। গত বছরে চেষ্টা করেছি যাওয়ার জন্য, কিন্তু কোনো কারণে হয়নি, জগন্নাথ দেব হয়তো চায়নি যে এবার আমি যাই, তো এবার চেয়েছে, তার জন্য আমি যেতে পেরেছি। যাব না করেও লাস্ট মুহূর্তে গিয়ে চলে গেলাম, কারণ কি গতকালকে রাতে আমার বরের ডিউটি ছিল, আজকে সকালেও ডিউটি, তো যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আর এমার্জেন্সি ছুটি নিয়েছে 2 দিন আগে,
তো আর কোনো ছুটিও পাবে না, তার জন্য করে আশাই ছেড়ে দিয়েছিলাম। মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু পরিস্থিতির শিকার আর কি। তার জন্য আর কি বললামও না যে যাবো বা চলো, যেহেতু বরের ডিউটি আছে। তো ওই বললো মানে যে চলো তাহলে আমরা ঘুরে আসি, ডিউটি থেকে আসবো আর তুমি ওইদিকে বাসা থেকে আসবে। তো তারপরে করে একসাথে মানে গেলাম ওভাবেই। আর এদিকে দিদিও গেল সাথে, অর্পিতা গেল। তো 3জন 4জন মিলে বেশ আনন্দ করতে করতে চলে গেলাম। যার পরে দিদিরা আলাদা হয়ে গেল, আমরা আলাদা হয়ে গেলাম, কারণ ওরা মন্দিরের দিকে গিয়েছিল। তো মন্দিরে যেতে যেতেই মানে এদিকে রথটা কি টান শুরু হয়ে গেল। তো তার জন্য করে আমরা রথের ভিতর ঢুকে গেলাম। তো তারপর থেকে ওরা আলাদা হয়ে গেছে, আমরা আলাদা হয়ে গেছি। তো যাই হোক, যেভাবে হোক রথের দড়ি ধরতে পেরেছি, এটা আমার অনেক বড় সৌভাগ্য। তাও আবার আমার বরের সাথে, দুজনে মিলে একসাথে রথ টানলাম। মানে এটার মানে কি বলবো, এটা অনেক বড় পাওয়া। তো যাই হোক, রথের থেকে ঘুরে ফিরে চলে আসলাম। আর এসেই দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে তারপর খাবারটা বেড়ে নিলাম। আর এখন আমরা 3জনা বসেই একসাথে খেয়ে নেব। ওই রান্না করেছিলাম সয়াবিন আলুর তরকারি আর ভাত, সেটা তোমাদের সাথে সকালে শেয়ার করে নিই। দেখো, সাথে একটা লেবু কেটে নিলাম। আর আমার বর তো লেবু খেতে বেশ ভালোবাসে, কারণ কি ওর সব কিছুতে লেবু দিলেও মানে কোনো অসুবিধা নেই। ভাজিতেও লেবু খায়, এরকমটা আমি দেখিনি কখনো। আমার তো লেবু একদমই পছন্দ হয় না। আমার মনে হয় লেবু দিলে হয়তো ভাতের বা তরকারি মানে টেস্টটাই মানে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, খাবার দাবারটা করে একটু রেস্ট নেব। অনেকটা জার্নি যেহেতু হয়েছে। আমার থেকে বড় আমার বরের মানে শরীরটা খারাপ হয়ে গেছে, কারণ নাইট ডিউটি করে ডে ডিউটি করে আবার ওই রথে গিয়ে ঘোরাফেরা, তো সব কিছু মিলে ওর শরীরটা একটু খারাপই হয়ে গেছে। তো দেখো, খাওয়া দাওয়ার পরে মানে আর আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। লাল শাক, এটা পালং শাক বলছি, লাল শাক, শাপলা, আম এনেছি সাথে করে। তো এই আমগুলো এখন ধুয়ে রেখে দেবো, আর কিছুটা কাটবো, আমরা সবাই মিলে এখন খেয়ে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আগামীকাল দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট